আজকে বানিয়েছি আলু, সয়াবিন ও ওলকপি দিয়ে ডিমের মশলা কারি। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। ডিমের একঘেয়েমি রান্না আর খেতে ভালো লাগছে না, তাহলে ট্রাই করুন আলু, সয়াবিন আর ওলকপি দিয়ে এই নতুন স্বাদের ডিমের মশলা কারি রেসিপি। এই রেসিপিটা এতটাই সহজ এবং স্বাস্থ্যকর যে বাড়িতে যে কেউ বানাতে পারবে। আর এই রেসিপিটি থাকলে দুপুরের ভাত কিংবা রাতের রুটি সবাই চেটে পুটে খেয়ে নেবে, আর কিছুই লাগবে না। আলু, সয়াবিন আর ওলকপি দিয়ে ডিমের এই নতুন স্বাদের মশলা কারি বানানোর জন্য যে উপকরণগুলো লাগবে সেইগুলি হলো 2টি আলু, 1টি ওলকপি, 3টে ডিম আর 1 বাটি সয়াবিন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো, 2টি পেঁয়াজ, 2 ইঞ্চি আদা, 6 পিস রসুন কুচি। একটা প্রেসার কুকার নিয়েছি। এই কুকারের মধ্যে প্রথমে ডিমগুলো দিয়ে দিলাম। কুকারেতে কিছুটা জল আছে, একটুখানি নুন দিয়ে দিলাম। নুনটা দিলে ডিমটা ভালোভাবে সেদ্ধ হবে, খোলাটা ছাড়াতে কোনো অসুবিধা হবে না বা ডিমটা ফেটে যাবে না। এবার ঢাকাটা লাগিয়ে দিলাম। প্রেসার কুকারে যদি ডিমটা সেদ্ধ করা হয় খুব তাড়াতাড়ি হয়ে যায়, সময় কম লাগে, গ্যাসও কম পড়ে। এটাতে আমি একটা হাই হিটে সিটি দেব আর একটা সিমে সিটি দিলেই ডিম সেদ্ধ হয়ে যাবে। সয়াবিনগুলো সেদ্ধ করবো বলে জলটা গরম করতে বসিয়েছি। জলটা ফুটে উঠলে তবেই সয়াবিনগুলো দেবো। এখানে জলটা ফুটে উঠেছে, জলে কিছুটা পরিমাণ নুন দিলাম, দিয়ে সয়াবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। সয়াবিনগুলো জলে 2 মিনিট ফুটে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। প্যান গরম হলে প্যানে দিলাম পরিমাণ মতন তেল। তেল গরম হলে এবার আলুগুলো টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি, আলুগুলোকে দিয়ে দিলাম। এগুলো একটু ভেজে নেব। আলুতে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ নুন। নুন আর হলুদটা আলুগুলোয় ভালো করে মাখিয়ে দেব। এবার 8 মিনিটের জন্য চাপা দিয়ে দিব। এক সাইডে পেঁয়াজগুলো বড় বড় করে কুচি নিয়েছি, আদাটাও খোলা ছাড়িয়ে কুচো করে নিয়েছি, রসুনগুলো ছাড়িয়ে নিয়েছি। এইগুলো এর সঙ্গে দিয়ে দিলাম। এইগুলো একসঙ্গে ভাজা হবে, তারপরে বেটে নেব, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হবে। এবার আমি 8 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম, যাতে এই সমস্ত কিছু ভাজাও হবে আর সেদ্ধও হবে। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। এবার আলুগুলো একটু উল্টে দিলাম। পেঁয়াজ রসুনগুলো ভাজা ভাজা হয়ে এসছে। আদা রসুন পেঁয়াজটা আর একটু ভাজা হলে নামিয়ে এটাকে পেস্ট করে নেব। আর এই দিকটা খানিকটা জায়গা ফাঁকা করলাম। এই ফাঁকা জায়গায় এই ওলকপিগুলো টুকরো করে নিয়েছি, আপনারা আপনাদের মতন পছন্দ মতো করে নেবেন। এবার এইগুলোই ফাঁকা জায়গায় দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি রান্নাটা হবে, কম তেলে আর কম সময়ে। এবার এই ওলকপিগুলোতেও সামান্য পরিমাণ নুন দিলাম আর কিছুটা হলুদ দিলাম। এবার নুন হলুদটা ভালো করে ওলকপিগুলোয় মাখিয়ে দেব। এবার
8 থেকে 10 মিনিটের জন্য আবার চাপা দিয়ে দিলাম, যাতে এই আলু, ওলকপি, আদা, রসুন, পেঁয়াজ সব ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজাও হয়। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা খুলে দেখি। এবার ডিমগুলো খোলা ছাড়িয়ে নিই। দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে গেল। আপনারা ওইভাবে নুন দিয়ে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে ডিমগুলো সিদ্ধ করে ফেলবেন। এবার সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নেব। আট মিনিট পর ঢাকাটা খুলে দেখি কি অবস্থা। পেঁয়াজ, রসুন, আদাগুলো আমার একদম ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে। এইগুলোকে তুলে নিলাম। এগুলো মিক্সিতে বেটে নেব। সঙ্গে একটা টমেটোও দিয়ে দেব। এবার আলু, ওলকপিটাকে আর একটু ভালো করে ভেজে নেব। এখন একটু সেদ্ধ হবে। আর একটু তেল দিলে ভালো হয়, কিন্তু আমি তেল দেব না, অল্প তেলেই রান্না করব। তাই 2 টেবিল চামচ জল এতে যোগ করে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম, যাতে আলু, ওলকপি কম তেলেতেই রান্না হবে অথচ সুন্দরভাবে টেস্টও হবে। আবার চাপা দিয়ে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য। 5 মিনিট পর চাপাটা খুলে দেখি কি অবস্থা। দেখছেন জলটা শুকনো হয়ে গেছে, আলু, ওলকপি সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কেউ বলবে না যে এতে আমি জল দিয়েছি, জল দিয়ে ভাজা হয়েছে। এইভাবেই এক পলা তেলেতে আলু, ওলকপি সব ভাজা হয়ে গেল। আদা, রসুন, পেঁয়াজ সেগুলোও আমার ভাজা হয়ে গেছে। এবার এটা সাইডে রেখে দিই। এবার কড়া গরম হলে কড়াই দিলাম সামান্য পরিমাণ তেল, হাফ চামচ। এবার এই তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা আমার ভালো করে গরম হয়ে গেছে। এবার এই ডিমগুলো আছে, এই ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। বেশি কড়া করে ভাজবো না, তাহলে চিমড়ে হয়ে যায়। এবার 1 পলা তেল দেব, বেশি তেল দেব না। এবার এই তেলেতে দিলাম 5 ফোড়ন, 1/4 চামচ। 5 ফোড়নে আছে 5টা মশলার সমাহার। যে কোনো তরকারিতে দিলে স্বাদ ও গন্ধ দুই বৃদ্ধি পায়। এই সময় গ্যাসটা একবারে সিমে করে দেবেন। সিমে করেই এই সম্বুরার মশলাগুলো ভাজতে হয়। তার সঙ্গে দিলাম রসুন কুচি, 2টো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা। এইগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এগুলো যত ভালো ভাজা হবে তরকারির স্বাদ ও গন্ধ তত ভালো বৃদ্ধি পাবে। রসুন, লঙ্কা, তেজপাতা, 5 ফোড়ন সব আমার ভালো করে ভাজা হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঠিক এই সময় একটা টমেটো কাটা আছে, সেটা দিয়ে দিলাম। আর টমেটোটাকে তাড়াতাড়ি নরম করার জন্য পরিমাণ মতো নুন দিলাম। আর এই টমেটোর সাথেই সমস্ত মশলাকে কষার জন্য ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিলাম। আর এই মশলার সাথেই সয়াবিনগুলো ভালো করে কষে নেব, সেই জন্য সয়াবিনগুলোকে ভালো করে জল চেপে সয়াবিন দিয়ে দিলাম। একধারে আমার মশলাও কষা হবে আর সয়াবিনগুলোও ভাজা হবে। কম তেলে আর কম সময় তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি সব একসঙ্গে ভালো করে কষে নেব।
যতক্ষণ পর্যন্ত মশলাগুলোর কাঁচা গন্ধ না যায় ঠিক ততক্ষণই কষতে হবে। এই সময় গ্যাসটা আমি মিডিয়াম হিটে করে নিলাম। কম করে 5 থেকে 6 মিনিট কষতে হবে। যত ভালো কষা হবে তরকারিটা খেতে তত টেস্টি হবে। দেখুন কষতে কষতে টমেটোগুলো কত তাড়াতাড়ি নরম হয়ে গেছে। টেস্টের ব্যালেন্সের জন্য স্বাদ অনুযায়ী চিনি দিলাম। সমস্ত মশলাগুলো আমার ভালোভাবে কষা হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে যাচ্ছে। ঠিক এই সময় আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো একসঙ্গে বেটেছি সেই বাটাটাকে দিয়ে দিলাম। এই বাটা মশলা দিয়েও 2 মিনিট কষে নেব। টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে সেটা যাতে চলে যায়। সব মশলাগুলো আমার ভালোভাবে কষা হয়ে গেছে, কাঁচা গন্ধটাও আর নাই। এই সময় আলু আর ওলকপি ভাজা আছে সেটাও এর সঙ্গে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু একসঙ্গে এই মশলার সাথে কষে নেব, যাতে সমস্ত মশলা এর ভিতরে প্রবেশ করবে, তাহলে তরকারিটা খেতে টেস্টি হবে। সব কিছু আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এই সময় মিক্সিটা ধুয়ে কিছুটা জল যোগ করলাম। গ্যাসটাকে হাই হিটে করে দিলাম। আপনারা যেরকম গ্রেভি খাবেন সেরকম জলটা দেবেন। এবার এটাকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেব, যাতে সমস্ত মশলা আলু ওলকপির ভিতরে ঢুকবে, তবেই তরকারিটা ভালো হবে। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার এর মধ্যে এই ভাজা ডিমগুলো আছে এইগুলো দিয়ে দিলাম। এবার হাই হিটে 5 মিনিট ফুটবে, আমি চাপা দিয়ে দিলাম। ফুটুক। 5 মিনিট পরে চাপাটা খুলে দেখি কি অবস্থা। আপনারা যেরকম ঝোল খাবেন সেরকম রাখবেন, শুকনো খেতে পারেন। আবার এইরকম যদি একটা তরকারি হয় তাহলে এই তরকারিটা দিয়েই দুপুরের পুরো খাবারটা খাওয়া কমপ্লিট হয়ে যাবে। নামানোর আগে কিছুটা ভাজা মশলা আর কিছুটা ধনেপাতা 5 মিনিট চাপা দিয়ে দিলাম। এই ভাজা মশলার গন্ধ আর ধনেপাতার গন্ধটা পুরো তরকারিটায় মিশবে, তাহলে আরও টেস্ট হবে। আরও 5 মিনিট পর দেখি। রান্নাটা আমার কমপ্লিট হলো। আপনারাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।